আমাদের এখানে বহু স্বপ্ন আছে, সেটা হলো আমরা টাকা ইনভেস্ট করছে, সেখান থেকে ভাড়াটা 80 অত শতের তো প্রশ্নই ওঠে না। এখানে খাওয়া দাওয়ার কোনো প্রশ্ন, এইটা প্রথম। কারণ আপনারা জানেন সবাই কিন্তু ঠিক মতো আসে না, এখানকার অবস্থা আছে কিছু দুর্বলতা। আমরা শুধু সমাজ ডাকছি, শুধু সমাবেশ করছি যে এই সন্ত্রাসী ছেলেপেলেরা এই লাইব্রেরিটাকে জোর করে দখল করার জন্য চেষ্টা করছে। এই জন্যই তার এই প্রতিবাদে আজকে আমরা শুধু সমাবেশ এবং সাংবাদিক সম্মেলন আমরা আয়োজন করেছি। এখানে সেই বেয়াদবেরা, এই সন্ত্রাসীরা আসিয়া সে আমাদের একজন সুনামধন্য সাবেক অধ্যক্ষ সালাম মণ্ডল সাহেবের সে মার্ক পেজ কারি নিয়ে আসে, সে তাকে অপমানিত করেছে, আমাদের সবাইকে অপমানিত করে। আমরা এর প্রতিবাদ জানাই, এর শাস্তির দাবি করতেছি। আবু সাইদ মেম্বার, তার দুই ছেলে এবং তার কিছু কাকরার কিছু ছেলে ফেলে নিয়ে আসিয়া, কাকরা চালায় ড্রাইভার, এই সমস্ত ছেলে ফেলে নিয়ে আসিয়া আমাদেরকে এই আক্রমণ করার চেষ্টা করে। কি কারণ নিয়েছে আমি তা বলতে পারবো না। আমি বক্তব্যরত ছিলাম, এমন অবস্থায় সুমন এসে আছে। আমি তাকে বলেছি, বাবা তুমি সবুর করো, তো তোমার পক্ষে আমি কথাবার্তা বলছি, তোমার চিন্তা করা লাগবে না। তারপর একটু ধস্তাধস্তি করছে, আমি আর কথা বলিনি। শিবির থেকে তাকে, ওই জামাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে অসামাজিক কার্যকলাপের কারণে, চাঁদা তুলি খাওয়ার কারণে। আমাদের দাবি কোন সন্ত্রাসীর স্থানে আমাদের এই সাথী মজলিস হবে না। আমরা এটা প্রশাসনের কাছে এর জন্য আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষের বিচার আমরা দাবি করছি। সাথী মজলিস একটি অরাজনৈতিক সংগঠন, সেখানে সব রাজনৈতিক দলের ছত্রছায়া প্রতিষ্ঠিত। এখানে যারা আসতে চাচ্ছে তারা এখানকার সন্ত্রাসী, এবং আমি যতটা জানি সাউলা ইউনিয়নে যত ত্রাস করে তার মূলে হলো সাইদ মেম্বার। দালাল, চাঁদাবাজি এবং সমস্ত কাজের মূল সাইদ মেম্বার। তার সমস্ত কাকরা কেউ আর নেবেন না। আমি আনোয়ারুল বলছি, কাশিয়াবাড়ির প্রধান শিক্ষক, ওই দুইটা ছাত্র আমার ছাত্র। এই বেয়াদবের করে সাউলা ইউনিয়নে পাউটানাটে ওটা দেওয়া উচিত নয়। এদের কোনো কাকরা, এদের কোনো বালু, এদের সাথে কেউ সম্পর্ক রাখবেন না। আমি বলতেছি, যারা রাখবেন আমরা ধরে নেব তাদের দোষর আপনারা। সামাজিক ভাবে তাকে বয়কট করে দেন, বয়কট করে দেন। আমার যে আত্মীয় হোক, আমি কোনো সন্ত্রাসীদের পক্ষে নাই।